জয়রাম। ডিঙ্গামানি গ্রামে ঠাকুর যখন পৈতৃক বাড়িতে ছিলেন তখন সকাল হতে দেখা যায় চতুর্দিক হতে কীর্তনের দল কীর্তন করতে আসছে। একদল চলে যায়, অন্য দল সে স্থান অধিকার করে। এইভাবে সমস্ত দিন ও রাত্রি 10টা পর্যন্ত কীর্তন চলে। ঠাকুরের দরজার সামনে বিছানা করে রোহিণীবাবুরা শয়ন করতেন, কিন্তু ঠাকুরের বিশ্রাম বলে কিছু নেই। দেখা যায় দরজা খুলে লোকজন প্রবেশ করে ঠাকুরের সহিত কথোপকথন করছেন। এইভাবে প্রায় 6 দিন চলে। রোহিণীবাবুর কোনো ভাবনা চিন্তাই নাই, মহানন্দে খান আর ঠাকুরের নিকট বসে থাকেন। ভিড় এত বেশি যে শ্রী শ্রী ঠাকুরের দুই পাশে দুজন থেকেও লোকের ভিড় কমানো যায় না। কোথা হতে কত লোক আসছে তাহার কোনো ঠিকানা নাই। সবাই ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নিকট তাহাদের প্রার্থনা জানাতে চায়। কেহ বা সামনাসামনি, কেহ বা কানের কাছে, কেহ বা দূর হতে চিৎকার করে তাহাদের প্রার্থনা জানাচ্ছেন। ঠাকুরের এক পাশে রোহিণীবাবু ও অন্য পাশে শ্রদ্ধেয় প্রিয়নাথ ব্রহ্মচারী ছিলেন। রোহিণীবাবু তাহাকে কালী ব্রহ্মচারী বলতেন। তিনি ডিঙ্গামানিকের নিকট রামকৃষ্ণ মিশনের আশ্রমে থাকতেন। দুজনেই বলিষ্ঠ, তবু লোকেদের হাত থেকে ঠাকুরকে রক্ষা করতে রীতিমতো পরিশ্রম হচ্ছিল। ঠাকুর কিন্তু নির্বিকার, সমানভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। সময় সময় বলছেন, এরা কি চায় জানে না। যে ঘরে ঠাকুর বসেছিলেন তাহা বাড়ির পূজা মণ্ডপ। জয় রাম, জয় গোবিন্দ।